সিটি কনভেনশন হল সপ্তাহের আলোচিত সংবাদ। গত সপ্তাহ পুরোটা জুড়ে আলোচিত খবর ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর। মৎস্যপক্ষ উপলক্ষে গত 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ব্রহ্মপুত্র নদে পোনা মাছ অবমুক্ত করেন এবং মত বিনিময় সভায় অংশ নেন। এছাড়াও প্রধানমন্ত্রীর ওই সফরে কটিয়াদীতে মৎস্যপক্ষের উদ্বোধন, মৎস্য খাতে অবদান রাখায় 14 জন ব্যক্তিকে সম্মাননা প্রদান, জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন, অসুস্থ ও গরিব মানুষদের আর্থিক সহায়তা কার্যক্রমে অংশ নেন। একই দিন সন্ধ্যায় শোলাকিয়া ঈদগাহে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান এবং শোলাকিয়া উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। আতঙ্কের জনপদে পরিণত হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া কিশোরগঞ্জ স্ট্রোক সড়ক। গত এক সপ্তাহের ব্যবধানে সড়কটিতে একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে বৃদ্ধ স্বামী স্ত্রী সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের স্ত্রী সরকারি গাড়িতে বাজার করতে যান। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, জানিয়ে সর্বত্র ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বাজারে নিয়ে যান আউটসোর্সিংয়ের কর্মকর্তা কর্মচারীদের। কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার চট্টিকি গ্রামের ইখতিয়ার উদ্দিন আহমেদ মুন্না একজন বিসিএস ক্যাডার হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। অবশেষে নিরাপদ ভবিষ্যৎ ছেড়ে মাটির টানে তিনি নিজ এলাকায় গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। তার প্রতিষ্ঠিত MM এগ্রো গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সংবাদটি কিশোরগঞ্জ প্রেসে প্রচারের পর থেকেই ছিল আলোচনার খোরাক। গত সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। একই সাথে মামলার 3 আসামিকে খালাস দেন আদালত। গত সপ্তাহের অন্যতম আলোচিত ঘটনা ছিল কনসার্ট বন্ধ। 19 আগস্ট জেলার পুরাতন স্টেডিয়ামে কনসার্টটি হওয়ার কথা থাকলেও শরীয়ত বিরোধী আখ্যা দিয়ে আপত্তি জানায় আলেম ওলামা পরিষদ। এরই প্রেক্ষিতে প্রশাসন কনসার্টটি বাতিল করে দেন, যা জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। দর্শক, এই ছিল কিশোরগঞ্জ প্রেসের সপ্তাহের আলোচিত সংবাদ।